মাংস কিনতে এসেছি দেবলিনার বাড়ির ফিস্টের জন্য। এই যে সুন্দর কাপড় পরে কসাইখানা এসছে প্রীতম, আমি মাংস কাটা হচ্ছে, সেটা দেখালাম না আর। কিছু বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কেমন লাগছে ওয়েট বিয়ার করে ফিস্ট করতে এসে? ওয়েট অ্যাডাল্ট, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট নারী। আমাদের ওভেন ভাড়া নেওয়া হয়ে গেছে, এই ওভেনটা রান্না হবে। আর সিলিন্ডারটা দেবলিনার বাড়ি থেকে নেবে। আমাদের ওভেন আজকে রেন্টে নিচ্ছি, কালকে সকালবেলা ফেরত দেবো। এটা 50 টাকা আমাদেরকে চার্জ করছে। দেবলিনার বাড়ির ছাদের উপরে সেট আপ, ওপরে বেডশিট বেঁধেছে রিতম। সিলিন্ডার গ্যাস আমরা নিয়ে চলে এসেছি। দিব্যশ্রী অনেক কাজ করছে, ওটা সব আমরা কেটে দেবো। এখানে পাম্পের ব্যবস্থা আছে, সব কিছু ধোয়ার ব্যবস্থা হবে। এবার আমরা কাজ শুরু করবো। আমরা এখানে সবাই কাজ শুরু করে দিয়েছি। আমি ফ্রাইড রাইসের জন্য বিনস কাটছি, আর দিব্যশ্রীও কাটছে। আর এখানে রিতম নিজের পিঠকে আর্চ বানিয়ে এই তো চিংড়ি কাটছে। আমার রুমমেট কোথায়? আমার রুমমেট কোথায়? হ্যাঁ, আমার রুমমেট এখনো স্নান করে আসতে পারিনি, দেরি, তাই আমরা তার জন্য ছড়িটা রেডি করছি। দেবলিনা এই তো আমাদের ছড়ি রেডি করার জন্য দাঁড়িয়েছে, ছড়িটা নিয়ে আসবে। হ্যাঁ, নমস্কার দেবলিনা। আমি তো কিছুই পারি না, তাই জন্য মেন্টাল সাপোর্ট দিচ্ছি। হ্যাঁ, ওটা ওর বাড়ি, ভেনিউটা ওর, তাই জন্য এইটা ইম্পর্টেন্ট কাজ ছিল। হ্যাঁ ব্যাস। এই যে সব লেট কোটা এতক্ষণ পরে সব এলো, তোদের লেট হয়েছে কেন আসতে? স্বপ্নদীপ সব থেকে দেরি করে উঠেছে। হ্যাঁ, আমরা এখানে অনেকটা কেটে ফেললাম নি, চিংড়ি মাছও পিস করে নিয়েছে দেবলিনা। দেবশ্রীও কাটছে, কম ধারওয়ালা ছুরি দিয়ে অনেক কাজ করছে। এবার ধারওয়ালা ছুরি তাকে দেওয়া হয়েছে, এদেরকেও কাজ দেওয়া হবে। আমি চিকেনটাকে ম্যারিনেট করবো ফ্রাইড রাইসের জন্য। গান বাজছে আমাদের এখানে, এদেরকে কাজ করতে আমরা বসিয়ে দিয়েছি। দেবলিনাও কাটছে, দিব্যশ্রী ব্রেক নিচ্ছে, অনেক কাজ করলো। এখানে কিছু করেনি সালা। এখানে রিতম মাংস দিচ্ছে, চিকেনটাকেও কাটবো আমরা। আর সৌম্যদীপ পালকে এক্ষুনি কড়া আনতে পাঠাবো। চল ও সিঙ্গেল নয়, এখন বাজে 1:30, আমরা এখনো মাংস ছাকা শুরু করিনি, ম্যারিনেট করে রেখেছি। এখানে দিব্যশ্রী গাজর কাটছে। বল দিব্যশ্রী কিছু। ঠিকঠাক কাটছে। তারপরে এদিকে তাকা সবাই, অনেক ধরে কাজ করে যাচ্ছি। রসুন ছাড়িয়ে দিলাম পুরোটা, অনেকক্ষণ থেকে না, অনেক দেরি করে এসেছে। আরবিন্দের ফর্মে, লেবার কোটার মজদুরের ফর্মে চলে এসেছে। সেগুলো দেখাতে হবে না, ঠিক আছে, আমরা আপডেট আরো দিচ্ছি। এই দিব্যশ্রী প্রচুর খারাপ কাটছে, গোল গোল কেটে দিয়েছে। আমি ফর্সা মানুষ, আমি যাই কাটবো ওটা দিয়ে এই হাই রে, এই ব্লগে যাবে রে। এই সৌম্যদীপ পাল কালো, সরি ভালো ছেলে হয়ে ভালো ঠিকঠাক কাটতে পারছে। সম্রাট আরেকটু ডার্কার সেট, কিন্তু ও ঠিকঠাক কাটছে। আমি ট্যান করে ছাড়বি দাঁত। এদিকে বস না না, কিন্তু খুব খারাপ কাটছে দিব্যশ্রী, যা পারছে কেটে দিচ্ছে। এখন 3:30 বাজে। হ্যাঁ 3:30 বাজে, এখন আমাদের ঠিকঠাক কিছু রান্না হয়নি, চিলি চিকেনও হয়নি, ফ্রাইড রাইসও রেডি হয়নি। আজকে কাটার প্রবলেম, আর সবগুলো লেজি পিপল বসছে। এই আমি কেটেছি বল। দিব্যশ্রী সব বেশি কাজ করেছে সব থেকে, রিতম অনেক কাজ করেছে, দেবলিনা করছে, স্বপ্নদীপও করছে, আর করেছে। অনেক দেরি হচ্ছে, আরো 1 ঘন্টা লাগবে। 4-5টার আগে খাওয়া। ঢাল ঢাল। আরে গ্যাসটা অন করতে লাগবে রে, গ্যাসটা অন কর। টিকিট কনফার্ম হবে, গিয়ে পড়বে। চিলি চিকেন বসিয়ে দিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, আদা রসুন। এবার হ্যাঁ, এবারে এটা একটু নরম হলে তারপরে আর সমস্ত জিনিসপত্র। আমার অবস্থা, আমি অনেক সময় কাজ করেছি, সেই জন্য আমি একটু বসছি। সেলফি ক্যামেরা অন মাঝে মাঝে আরবি প্রেজেন্টিং, আরবি বুড়ি ভালো আসছে তোর বুড়ি। আমি মাঝে মাঝে উঠে উঠে গ্যাস টেস বাড়াচ্ছি, কমাচ্ছি। চিলি চিকেন ফ্রাই হয়ে গেছে, দেখা এটা দেখিয়েছি। এদিকে দেখা আরবি। না আরবিকে দেখাবো না, পাপ দেখায়। হাতে করেই কর।
ফ্রাইড রাইসের চাল, ভেজিস গুলো সর্টেড হয়ে গেছে। এখানে আইপিএল চলছে। খুব একটা সুদিং পিসফুল অ্যাটমসফিয়ার, টাইমটা একটু বেড়ে গেছে। সামার আফটারনুন। পুকি ওয়েদার নিজেকে নেবো না, হোমলেস লাগছে। আরে ব্লগে থাক ভাই, এইগুলোই মেমোরিজ থাকবে। না একটা সেলফি এ তো আছে আমার হাত। যে আমাদের খাবার রেডি, এই যে ফ্রাইড রাইস, চিলি চিকেন, এটা এগ ভুর্জি। সবাই নিচে হাত পা ধুতে গেছে, খেতে বসবে। যে অ্যারেঞ্জমেন্ট ডান। শেফ বাবু না তেমন ভালো হয়নি রান্না আছে। না, খুব ভালো হয়েছে, ও ডাউন টু আর্থ হচ্ছে। না শেফের রুমমেট কেমন হয়েছে? হ্যাঁ তাহলে এটা সেরা মিথ্যা কথা বলা হয়েছে। না, কোনো মিথ্যে কথা চিলি না, চিকেনটা ভালো হয়েছে, একটু দুটোই খারাপ ভালো হয়েছে। সবাই খাওয়া শুরু করে দিয়েছে। দিবসী মুখ দেখা। আসল ব্যবসায়ী নয়, আসল ব্যবসায়ী কোনো বন্ধ করে না। দিলাম কালকে তো বাড়ির লোকের সাথে সময় কাটাবে না, এই তো মানসিকতা। বিয়ে করবি তুই? সময় কাটাবে রোববার। হ্যাঁ তো সম্রাট অনেক কাজ করছে, দিচ্ছে। সৌমদীপ আরো নিচ্ছে। চিলি চিকেন আছে। কিছু কাজ করছে না। এই পবিত্র, সে আওয়াজটা একবার করে দেখা। ব্লগ স্পেশাল একবার এই কর। আচ্ছা লাস্টে তোরটাই করে পোস্ট করবো, ঠিক আছে তো? দেবলিনার মা চাটনি দিয়েছেন, চাটনির টেস্টটা আমাদের তরকারির থেকেও ভালো হয়েছে। চাটনিটা সব থেকে ভালো হয়েছে। আর এটা খোল আরবি, এই রসগোল্লা এটা খাবো। আবার খাওয়া শেষ হয়ে গেছে। রিতম কমপ্লিমেন্ট দিচ্ছে খাবারের। হ্যাঁ এটা ব্লগে যাবে পুরো। দেখা ঠিক আছে, সবাই হ্যাঁ পুরো কমপ্লিট করেছে। সবার কমপ্লিমেন্ট দেওয়ার আলাদা আলাদা তরিকা আছে। চুন্দু কমপ্লিমেন্ট দিচ্ছে খাবারটা না খেয়ে একদম, এটা একটা কমপ্লিমেন্ট। হ্যাঁ বুড়ি বার করে। ভালো হয়েছে এই যে কমপ্লিমেন্ট দিচ্ছে খাবারটা কমপ্লিট না করে। না, কিন্তু খাবারটা ভালো হয়েছে। আমি আসলেই কম খাই। এটা থালা কথা বলবে, থালা না, আরসিবি কথা বলবে। থালা পরে রিজান, থালার উপর খেতে হয় তো। ঠিক আছে, গুড নাইট। কালো সৌম্যদীপ পাল সাদা মিষ্টি দেখে লোভ পেয়ে গেছে, 2 নম্বর মিষ্টি খাচ্ছে। এই সৌম্যদীপ টাকা, আমি 3 নাম্বার খাচ্ছি ভাই। 3 নম্বর। এই তো সাদার প্রতি ভালোবাসা। আমি এটাই বলতে চাইছি। সেই জন্য সাদা বউ এলে তাকে মারবে, দিলে সে তার পুণ্য হবে। মারবে না, কথায় কথায় মারবে। হ্যাঁ শুনেছো? এই আরবি এখানে ঘুমিয়ে গেছে অনেক কাজ করে, খাওয়া দাওয়া করে। আরবি ভুঁড়িটা একবার দেখা, না দেখা একবার না ভাই, দেখা। না, আমার অপমান হয়ে যাবে। তুই দিদি এরা সব আমি কি জানি না, আমার সবাই দেখবে পাগল লাগবে। ঠিক আছে, আরবি ঘুমিয়েছে এখন। এখানে অবৈধ সম্পর্ক বানাচ্ছে স্বপ্নদীপ আর রিতম। রিতম এদিকে দেখা, একদম ভালো পজিশনে শুয়েছে। খুব খারাপ অবস্থা দুজনের। তো আমাদের ফিশ শেষের পথে, 7টা বাজতে যায়। আমরা সবাই সন্ধ্যা 7টা, 6টা না, আমরা 7টার সময় বাড়ি যাব, এইটাই। হ্যাঁ এবার আমাদের গল্পটা এখনো শেষ হয়নি, আর একটু গসিপ হবে, গল্প হবে। এই বুকে মাথা না, ওটা আলাদা লোকের জন্য। তারপরে হ্যাঁ, তারপর আমরা আলবিদা। কিচ্ছু চাইনি আমি আজীবন, লাইক আর সাবস্ক্রাইব ছাড়া। আমিও তাদেরই দলে, লাইক চেয়ে চেয়ে মরে যায় যারা।